হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন সময় হচ্ছে 10টা বাজে। আজকের কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করছি না, একদম সকালেই কিন্তু একদম আমি যেমন 7টা-6টা থেকে ব্লগ শুরু করি, আজকে কিন্তু 10টা থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে খাচ্ছে কর্তা মশাই, হাত নাড়লো। গুড মর্নিংটা কে বলে? গুড মর্নিং। হাত নাড়ছে, ওদের টাটা বোঝায়। তো যাই হোক, ও খাচ্ছে, ওখানে বাবা টিফিন খাচ্ছে, মা আসছে টিফিনটা নিয়ে, আর আমি ওই যে ওখানে নিয়ে এসেছি গোলা রুটি করেছি, আর একটা পাটিসাপটা ছিল, আর ভাজা তরকারি সব মিলিয়ে নিয়ে এসেছি। ওই যে মা ওখানে আসছে। আজকে রান্না হয়েছে, দেখো আমার মোজাটাকে কাদা করে দিলে। আমি সোয়েটার পরে নিয়ে হয়তো পায়ে দেখো মোজা পরেছি, আমার যত ঠান্ডা যেন পায়ে। আজকে রান্না হচ্ছে সোয়াবিন আলু তরকারি, আর পেঁয়াজ কলি, সিম, আলু, বিনস সব দিয়ে ভাজা, আর ভাত। এই হলো রান্না। আর সকালে টিফিনে করেছি রুটি আর গোলা রুটি। তো কালকের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে ওই লাইটটা হচ্ছে ঝুলে গেছিল, ওই জন্য ঠিক করে হোল্ডার দিয়ে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ দিয়ে দিচ্ছি, লাইট খারাপ হয়ে যাবে তো। ইস কি অবস্থা দেখো, রান্নাঘরের ল্যাম্পের এই অবস্থাই হয়। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে ল্যাম্পটা খুলে গেছিলো, ও আবার নতুন করে হোল্ডার দিয়ে লাগিয়ে দিচ্ছে। কি অবস্থা দেখেছো, দেওয়ালটা ভক্তি লাগে না, পুরো একদম তেল কালিতে ভরে গেছে। ইস, সকালে কিন্তু মাম্পু বিছানাটা গুছিয়েই উঠেছিল, যেহেতু চাদরটা উল্টে পাতার ছিল, ওই জন্য খাট থেকে আবার সব টেনে নামিয়ে চাদরটা উল্টে আবার সব পেতে পুঁতে আবার ঠিক গুছিয়ে রেখে দিচ্ছি। কী বলো তো, আজকে এক্সট্রা না অনেক কাজ করার আছে। খাটের তলায় ঢুকে আজকে ডিপ ক্লিন করব। যেহেতু খাটের তলায় অনেক জিনিস থাকে, তো প্রত্যেকটা দিন খাটের তলায় ঢুকে এগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়াটা না ঠিক হয়ে ওঠে না, ওই কারণে আজকে খাটের তলায় ঢুকে একদম ডিপ ক্লিন করব। খাটের তলা ঢুকেছে হনুমান, দম বেরিয়ে যাচ্ছে। আর হনুমান সব পরিষ্কার করছে আজকে। বললাম করতে হবে না, একদিনে এত কিছু, তাও করবে। সত্যি খুব ডাস্ট উঠছে, নোংরা হয়েছে অনেক। একটা প্লাস্টিক দুটো দাঁড়াও, এটা কভার করে রাখবো জনতাটা। খাটের তলা পরিষ্কার করা হয়ে গেছে, এবার শোকেস, খাট, ড্রেসিং টেবিল সব মুছবো। মুছে ঘরটাকে না আজকে সার্ফের জল করে মুছতে হবে, তারপরে রান্নাঘরটাকে সার্ফের জল করে মুছতে হবে। অনেক কাজ আছে, প্রচুর, মানে একটা বেজে যাবে আজকে কাজ করতে করতে। আর ওর টিফিন করে যাওয়ার সময়টুকু নেই, মানে হাত এখন সেই সাবান দিয়ে আবার হাত ধুতে যাও, দিয়ে টিফিন ভরো। ওই নৌকে বললাম সব দেওয়াই আছে, শুধু একটু জায়গায় দিয়ে ভরে নাও। প্রথমেই বলি, দেখো নাইটিটা দেখতে পাচ্ছ চেঞ্জ করেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার হেনা করার নাইটি। আর নাইটিতে দেখো পিছন দিকে কেমন কালো কালো লেগে আছে, ওগুলো কিন্তু হেনারই দাগ। তো যেহেতু ওই নোংরা নোংরির কাজ করার আছে, ওই জন্য কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের ঘরে তো মেঝেটা একদম নেট সিমেন্ট করা নেই, এবড়ো খেবড়ো উঁচু নিচু ভাঙাচোরা, ওই জন্য কিন্তু মাঝে মাঝে না এরকম সার্ফে দিয়ে পরিষ্কার করে দিতে হয়। 11:30 বাজে, দেখ 35। এখন আমার ঘর মোছা 1 রাউন্ড হয়েছে, আর একবার মুছবো। সার্ফের জলটা প্রথমে উঠিয়ে নিয়েছি, আর একবার ভালো জল এনেছি, এটা দিয়ে আরেকবার মুছে নেবো। আর এখনও কাজে যায়নি, ও যাচ্ছে না বলে আমার কাজও হচ্ছে না। হ্যাঁ, আমাকে না সবাইকে, সবাইকে টাটা। আমাকে নয়, তোমাকেও টাটা। টাটা, সাবধানে যাও, আমি আমার কাজ করে নিই এবারে। যদি আমি মুড বানিয়ে নিই যে আজকে করব, মানে ঘড়ির কাঁটা কটায় গিয়ে পৌঁছেছে সেটা ঘুরেও তাকিয়ে দেখি না। জানি ঘড়ি দেখলেই ওই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, এই জিনিসটা মাথায় থাকবে, ওই জন্য ঘড়ির দিকে আমি ভুল করেও আর তাকাই না। ও কাজে বেরিয়ে গেছে, আমি আবার একদম কোমর সোমর একদম বেঁধে নেমে পড়েছি। এখনও অনেকগুলো কাজ বাকি আছে। সবে ঘরটা কমপ্লিট হলো, তারপরে মানে আমার রুমটা কমপ্লিট করে একদম সব কটা ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি আগে, নিয়ে তারপরে এই যে রান্নাঘরটা একদম তেল তেল হয়ে গেছিলো, একদম ওপর থেকে নিচ সবটাই আজকে ঘষা মাজা করে ধুতে হবে, তো সেটাই করছি। আর বারান্দাটাও একদম সার্ফের জল করে মুছবো,
পুরো না একদম কাদা কাদা হয়ে গেছে। কদিন আগে বৃষ্টি হয়েছিল তো, সেই কারণে না আরও বেশি করে নোংরা হয়ে গেছে। কাজ করতে করতে বসে গেলে না, কোনো কাজে আরেকটা অন্য কোনো কাজে আটকে গেলে না, দেখবে কাজের স্পিড কমে যায়, কাজের এনার্জিটাও কমে যায়। বরমশাই যতক্ষণ ঘরে ছিল আমার কাজগুলো আটকে আটকে হচ্ছিল। ওর ডিউটি চলে যাওয়ার পর আমি একদম তাড়াহুড়ো করে ঝটপট একদম কাজ করে নিয়েছি। তাও ঝটপট বলতে কি, 2:30 প্রায় বেজেই গেছে। তো বাসন মেজে চান করে যা কাচাকুচি করা ছিল সেগুলো করে নিয়েছি। ওর জামা প্যান্ট, 2খানা গামছা, দরজার পর্দা। তো চলো খাওয়া দাওয়া। না না না, ব্যাস একদম ঠিক আছে। সকালে দেখাইনি হয়তো রান্নাটা। এই সয়াবিন আলুর তরকারি, এই যে সয়াবিন আলুর তরকারি আর এই যে মিক্স ভাজি। জলের বোতল সঙ্গে নিয়ে নিয়েছি আর এই যে ভাতের থালা। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? কুল খেলাম কি টক, আমার চোখ এরকম বন্ধ হয়ে যাচ্ছে, এত টক। আর মা বলছে টক লাগছে না। ফাটিয়ে কুলটাকে ফাটিয়ে আর ভেতরে একটু নুন দিয়ে খাচ্ছি। এই দানাটাই মুখে থাকলে ভালো লাগে। কতক্ষণ থাকে বলো? হ্যাঁ, 2টো গাছ আমাদের। ওই গাছটা টক, আর এই যে এই গাছটা ছাদ লাগোয়া, এই গাছটা হচ্ছে মানে খুব পাকলে টকটা আর থাকে না। ছাদে একদিন উঠবো, উঠে এই কুলগুলো খেয়ে দেখতে হবে। সব জামা কাপড়গুলো যতক্ষণ বসে আছে একটু উল্টে পাল্টে দিই। আর শুকাবে তো না, প্যান্টটা যা মোটা, সেই যেন বস্তা, 2 দিন লাগবে শুকনো হতে। প্রত্যেক দিন তোমাদের সকালের কাজকর্ম, দুপুরের কাজকর্মগুলো শেয়ার করি। এই বিকেলের বাসন মাজা, রাত্রির বাসন মাজা, এগুলো খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। আজকের ভাবলাম তোমাদের সঙ্গে এই কাজগুলো শেয়ার করি। এই দুপুরে মা, আমি, বাবা 3জনে খেয়েছিলাম, ওই জন্য অল্প কটাই বাসন পড়েছে। আর যেহেতু আজকে রাত্রিরে রুটি হবে, ওই জন্য ভাতের হাঁড়িটাও বের করে দেওয়া হয়েছে, ওটাও মেজে নিচ্ছি। তো এই হলো বিকেলের কাজকর্ম। তারপরে সন্ধে দেওয়া, চা করা, সেগুলো তো আছেই। এই যে ঘরের কাজকর্ম করা, বাসন মাজা, এগুলো তো আমার ডিউটির মধ্যে পড়ে। কিন্তু এই যে সন্ধেবেলা সন্ধে দেওয়া, শ্বশুর শাশুড়িকে চা করে দেওয়া, এগুলো তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো চলো সন্ধে দিয়ে তারপরে আবার চা আরে করে দেবো। রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। এখন সময় রাত্রি 9:30 বাজে। তোমাদের সন্ধ্যের দিকে বলেছিলাম যে রুটি হবে আজকে, তো রুটি করছি। যেহেতু সকালের তরি তরকারি সব কিছুটাই আছে, তরি তরকারি আর করতে লাগবে না, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আর বেশি বকবক করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো পুরো ব্লগটা কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা নতুন দেখছো তারা যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর একটু সঙ্গে থেকো। তাহলে বন্ধুরা, আগামীকাল দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। টাটা।